হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে কিন্তু আমি সকালবেলা উঠে সমস্ত কাজ করে নিয়েছি। আর রেমাল ঝড়ের আমাদের ঘরে একটু ক্ষতি হয়েছে মানে আমাদের বাথরুমের যে চালটা সেটা কিন্তু পুরোই নষ্ট হয়ে গেছে। আর এই যে আমাদের পেঁপে গাছটাও কিন্তু ঝড়ে পড়ে গেছে। আর দেখো গাছে কত বড় বড় পেঁপে আছে। তো সেই শুদ্ধই গাছটা পড়ে গেছে, ফুল গাছগুলো পুরো নষ্ট হয়ে গেছে, পান গাছটাও কিছুটা ক্ষতি হয়েছে। তো যাই হোক, আমরা সকালবেলাই তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, কারণ দেখলেই আমাদের বাথরুমের চালটা ঠিক করতে আজকে মিস্ত্রিরা সবাই এসেছিলো। আর আর বাবাই কিন্তু বাড়িতে খুবই দুষ্টুমি করছিল, কোনো কাজবাজি করতে দিচ্ছিল না, তাই জন্য কিন্তু আমি বাবাইকে একটু বোনের কাছে রাখতে এসেছিলাম। আর তার মধ্যেই এসে দেখছি মা অনেকগুলো বাচ্চাদের জামা কিনে এনেছিল। তোমরা বলো দেখি এগুলো কোন বাচ্চাদের জামা? এগুলো কিন্তু আমার বাবাইয়ের হবে না। আসলে আমার যেই বৌমনির স্বাদ হয়েছিল সেই বৌমনিরই আজকে ডেলিভারি ডেট, মানে আজকে বৌদির সিজার হবে। তো নার্সিং হোমে ভর্তি হয়ে গেছে। আমরা কিন্তু কিছুটা সামলে দিয়েই এদিকে আমি আর বোন কিন্তু যাব বৌদির কাছে। তো সেই জন্যেই আমি তো বাচ্চাদের জামাগুলো একটু দেখছিলাম খুলে খুলে। আর আমার বাবাই কিন্তু বারবার করে জিজ্ঞাসা করছিল, মাম্মাম এটা কার ড্রেস? এটা কি আমার ড্রেস? কিন্তু ও নিজেই বলছিল যে এইগুলো তো আমার হবে না, দিদুন আমার জন্য ছোট ড্রেস কিনে এনেছে। তখন আমি ওকে বোঝালাম যে না সোনা, তোমার একটা নিউ ভাই বোনও আসবে, তো তারই ড্রেস। তো ওই জন্য সব প্যাকেটে আবার ঢুকিয়ে দিল। আর আমি কিন্তু বাড়িতে একটু সামলে দিয়ে আমি আর বোন কিন্তু বেরিয়ে পড়েছি। তো বাস থেকে নেমে আমরা এবার একটু টোটোতে উঠেছি। আর টোটো থেকে একদম মানে আমার মামার বাড়ির কাছেই একটা নার্সিং হোমে বৌদি ভর্তি আছে। তো মামার বাড়িতে যাব না, এই জন্য নার্সিং হোমে আমরা নেমে গেছি। আর নেমেই দেখতে পেয়েছি যে দাদা একদম নার্সিং হোমের সামনেই বসে আছে ওই যে। আর ওপরে একটু ড্রেসিং করছিল আরও অন্য অন্য পেশেন্টদের, তো আমাদের 5 মিনিট পরে যেতে বলল। তো ওই জন্য আমরা ওপরে এসে একটু রিসেপশানে বসেছিলাম। তো এবার আমরা চলে যাব। হ্যাঁ, এই যে দেখো বৌদি কিন্তু খানিকক্ষণ আগেই ওটি থেকে বেরিয়েছে। তো সুস্থই আছে, মা বাচ্চা দুজনেই সুস্থ আছে। আর এই যে আমাদের নিউ মেম্বার দেখো, এখন কিন্তু আমাদের পুচকুসোনা ঘুমাচ্ছে। আর এবার কিন্তু জেগে উঠেছে, আমি কিন্তু নিউ পিসিমণি হলাম। দেখো আমাদের পুচকু সোনা কেমনি খেলা করছে। আর দেখো বৃহস্পতিবারে কিন্তু আমাদের ঘরে আজকে লক্ষ্মী এসেছে। তো তোমরা সবাই ওকে অনেক অনেক ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ করো যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়। তোমরা প্লিজ ওকে আশীর্বাদ করে দিও। আর এই যে আমি আর বোন কিন্তু ওর জন্যে মা জামা কিনে দিয়েছিল। আর আমি কিন্তু ওর জন্য একটা টাওয়াল আর এই বিছানা সেটটা ওর জন্যে নিয়ে এসেছিলাম। কেন কি ও তো এখন নার্সিং হোমেই থাকবে। তো এই জন্যে মশা টশার থেকে বাঁচার জন্যেই এটা আমি কিনে এনে দিয়েছিলাম। তো এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো নার্সিং হোমে কিন্তু সব আমাদের বাড়ির লোকেরাই ভর্তি, আর কিন্তু তেমন আজকের পেশেন্ট নেই। তো আজকে অনেক পেশেন্টদেরই ছুটি হয়ে গেছে। তো এখানে আমরাই সবাই, বেশিরভাগ আমাদেরই বাড়ির লোকজন। আর বৌদি কিন্তু অনেক ভালো আছে। আর এই যে এখানে আর একটা দিদি তোমাদেরকে হাই বলে দিল। তো এবার কিন্তু আমরা একটু বাড়ির দিকে রওনা দেব, কারণ আমরা সেই সকালবেলা এসেছি আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। তো এখানে আমার দিদাও দেখতে চলে এসেছিলো, আর থাকতে পারেনি, দিদারও প্রচুর শরীর খারাপ, কিন্তু তবুও দিদা দেখতে চলে এসেছিলো। আর এই যে বৌদি কিন্তু এই নার্সিংহোমে ভর্তি ছিল। আর যথারীতি আমরা টোটোয় উঠে গেছি। এবার কিন্তু আমরা ওখান থেকে বাসে উঠে পড়বো। আর বাসে ওঠার আগে কিছু কিনে নেব, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। তো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।